কড়াইয়ের ভিতরে সরষের তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা, কারি পাতা, টমেটো কুচি। আর আমরা যারা বাইরে থাকি তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতন সবজিটা সবসময় পায় না, তাই যখন একটু ভালো সবজি পায় না তার মাথা থেকে পা কিছুই বাদ দিই না। যেমন মূলোটা খুব সুন্দর পেয়েছিলাম, মূলোর সাথে যে ডাঁটাগুলো, সেই ডাঁটাগুলোও কুচি করে দিয়ে দিয়েছি। কী বানাবো বন্ধুরা? দেখে মনে হচ্ছে আসলে আমি বানাবো ডাল। আজকে বলেছি আমি ঝটপটি রান্না শেয়ার করবো, তাই একদম ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিলাম। আগে ফোড়ন দিয়ে ডাল করলেও কিন্তু সেটা মোটেই মন্দ হয় না। এখানে রেখেছি কিছু সবজি, আজকে সবজি দিয়ে ডাল বানাবো। আছে একদম ফ্রেশ সিম, এটা কিন্তু বাড়ির। আমার ব্লগ যারা দেখে তারা জানেন আমার শাশুড়ি মায়ের নিজের হাতে লাগানো সিম গাছের সিম আমার হাজব্যান্ড কলকাতায় গিয়েছিল, নিয়ে আসছে। আর কিছু মূলো, আলু, মটরশুঁটি দিয়ে একটা হেলদি ডাল বানানো হবে। একটু সবজিগুলো ভেজে নিচ্ছি, তাহলে সবজির গন্ধটা যে হালকা থাকে সেটা চলে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জলটা একটু ফুটে গেলে আমি এর ভিতরে ডাল তুলে দেবো। আমি যখন কোনো কাজে খুব ব্যস্ত থাকি বা হাতে কিছু কাজ আছে মনে হয়, বা আমাদের যে নিচে আমি রান্না করছি আমাকে উপরে যেতে হবে, আমি এইভাবে কিন্তু ডাল করে নিই। একদম ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে গ্যাসটা সিম করে অন্য কাজে লেগে গেলে খুব একটা অসুবিধা হয় না। আর নুনটাও দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলে ডালটা দিয়ে, যে কোনো ডাল আপনি দিতে পারেন, গ্যাস সিম করে 10 মিনিট রেখে দিলে ডাল কিন্তু হয়ে যাবে। খুব একটা যে গ্যাসে খরচা হয়ে যাবে কড়াই ডাল রান্না করলে তাও নয়। আর ডালটা কড়াইয়ের ডাল কিন্তু খেতেও খুব সুন্দর হয়। জলটা একটু ফুটে উঠতে আমি মুসুর ডাল দিয়ে দিলাম। আজকে আমি মুসুর ডালই করছি, কালকে বৃহস্পতিবার দুপুরবেলা মুগ ডাল করব, যেহেতু নিরামিষ হবে। তাই এইভাবে উল্টে পাল্টে ডাল রান্না করি। আর মুসুর ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। মাছ, মাংস, ডিমে বা যেটা মিল্ক প্রোডাক্টের যেমন প্রোটিন আছে, তেমন এই মুসুর ডালের কিন্তু প্রচুর প্রোটিন আছে। ছোট বাচ্চারা, প্রেগনেন্ট মহিলারা এমনি এই ডালটা খেতে পারে। এই সবজি ডালটা ভীষণ হেলদি। এইটা বা 5 মিশালি ডাল দিয়েও করতে পারে। বয়স্ক মানুষেরা একটু পাতলা ডাল খেতে পারেন, মুসুর ডাল পাতলা করে, খুব গাঢ়টা না খাওয়াই ভালো। এটা কিন্তু বেশি সময় লাগবে না। আমি গ্যাস সিম করে 10টা মিনিট রেখে দেবো। কড়ার ডালটা খেতেও ভালো লাগবে এবং অন্যান্য কাজ সেরে নেবো তার ফাঁকে। আর কিছুক্ষণ রান্না থেকে ঘুরে আসি বন্ধুরা, দেখুন ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে দেখে নিলাম, ডাল একদম রেডি হয়ে গেছে, টকবক করে ফুটছে আর খুব সুন্দর একটা 5 ফোড়ন তেজপাতা গন্ধ বেরোচ্ছে। আমি মাঝখানে একবার ঢাকনা খুলে দেখেছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছি। তখন একটু জল দিয়েছিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। দরকার লাগলে আপনারা জল দেবেন। আমার মনে হচ্ছে এই ডালটাই একদম ঠিকঠাক আছে। ডাল সুন্দর সেদ্ধও হয়ে গেছে। প্রথমে যখন ডালটা আমরা জলের ভিতরে দিয়ে নুন দিয়ে ঢাকা দিই, নুন হলুদ দিয়ে, তখন কিন্তু জলটা একটু কম পরিমাণেই দিতে হবে। ঠিক 10 মিনিট পরে ঢাকা খুলে দেখবেন জলটা কিছুটা শুকিয়ে গেছে এবং ডালটা সেদ্ধ হয়ে গেছে। তখন আবার গ্লাসে করে জল নিয়ে যে যেরকম খাবেন, পাতলা গাঢ়, সেরকম করে রেডি করে নেবেন। ভাতের সাথে এই ডালটা কিন্তু একদম পারফেক্ট।
দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমি, আর কয়েকটা ধনেপাতা দিলাম। শীতকালে যাই রান্নাই করি একটু ধনেপাতা না দিলে না ভালো লাগে না। ধনেপাতার গন্ধটা না কোনো খাবারে বেরোলে একদম ভালো লাগে না। পাতলা মুসুরির ডাল, হেলদি ডাল সবজি দিয়ে আমার একদম রেডি হয়ে গেছে। যা লাগবে না ভাতের সাথে এটা খেতে।